তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জুন মাস থেকে কলেজে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে বিষয়গুলো তোমাদের খুব ভালো করে জানা দরকার সেগুলো নিয়েই আজকের আলোচনা। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করার সময় অ্যাডমিশনের ফর্ম যখন ফিল আপ করবে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস করবে সেই নিয়েই আজকের আলোচনা। তোমরা অনেকে অনার্স কোর্সে অর্থাৎ কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো এবং তোমরা অনেকে আবার পাস কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো। তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে এবং তোমাদের এই অনার্স এবং পাস কোর্সের মধ্যে কি পার্থক্য আছে এই সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখো তোমাদের আগেই আমি বললাম জুন মাস থেকে তোমাদের কলেজের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ প্রক্রিয়া শুরু হবে, কিন্তু এটা কোনো অফিসিয়াল টাইম নয়, অর্থাৎ অফিসিয়াল কোনো ডেট এখনও ঘোষণা করা হয়নি। যদি অফিসিয়াল ডেট এসে যায় সেটা কিন্তু বলে দেবো তোমাদের। দেখো তোমাদের অনার্সের এবং জেনারেলটা এখন কিন্তু 3 বছর, ভালো করে শুনবে, জেনারেলটা 3 বছর, 3 বছর হচ্ছে পাস কোর্স এবং অনার্স হচ্ছে তোমাদের 4 বছর। এখানে অনার্স কি, অনার্স হচ্ছে 4 বছরের। দেখো এবারে জেনারেলটাকে এখন নাম দেওয়া হয়েছে এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। ভালো করে বিষয়গুলো বুঝবে যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, যদি কোনো একটা সাবজেক্টে অনার্স নাও, ঠিক আছে, ধরো তুমি জিওগ্রাফিতে অনার্স নিচ্ছ, হিস্ট্রিতে অনার্স নিচ্ছ, ফিজিক্সে অনার্স নিচ্ছ, কেমিস্ট্রিতে অনার্স নিচ্ছ বা পল সায়েন্সে অনার্স নিচ্ছ, যে কোনো সাবজেক্টে অনার্স নাও না কেন, ফর্ম ফিল আপের সময় তোমাকে মনে রাখতে হবে যে একটা কিন্তু তোমাকে মেজর সাবজেক্ট চয়েস করতে হবে। কি বললাম, একটা মেজর সাবজেক্ট চয়েস করতে হবে। অর্থাৎ তোমরা যারা অনার্স নিয়ে অ্যাডমিশন নেবে তোমাদের মেজর সাবজেক্ট একটা এবং তোমাদের হচ্ছে মাইনর সাবজেক্ট দুটো পড়তে হবে, ঠিক আছে। এবার তোমরা যারা জেনারেলে অ্যাডমিশন নেবে অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশন নেবে, যেটাকে এখন বর্তমানে এমডিসি কোর্স বলা হচ্ছে, সেটাতে হচ্ছে মেজর হচ্ছে দুটো সাবজেক্ট থাকবে, মেজর সাবজেক্ট। সেই সাবজেক্টগুলোকে নাম দেওয়া হচ্ছে সিসি সাবজেক্ট, অর্থাৎ একটা CC1 একটা CC2 এবং একটা হচ্ছে মাইনর সাবজেক্ট। ভালো করে বোঝো এখানে যে কি বললাম, যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অনার্সের তোমরা যারা স্টুডেন্ট তোমাদের একটা মেজর সাবজেক্ট চয়েস করতে হবে, অর্থাৎ যে সাবজেক্টটায় তোমরা অনার্স নিয়ে পড়বে সেটা তোমাদের হচ্ছে মেজর সাবজেক্ট এবং আরও দুটো তোমাকে মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের পড়াশোনা করবে 3 বছরের জন্য, তোমাদের মেজরে দুটো চয়েস করতে হবে এবং মাইনরে একটা চয়েস করতে হবে। অর্থাৎ তোমরা যারা জেনারেল মেজর সাবজেক্ট হিসাবে তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলোই মেজর সাবজেক্টে রাখবে, কারণ মেজর সাবজেক্ট অনেকটা বেশি পড়তে হয়, মাইনর সাবজেক্ট কম পড়তে হয়। এবার এই দুটোর মধ্যে কি তফাৎ আছে সেটাও তোমাদের আজকে আমি ক্লিয়ার করে বলবো, কারণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অনার্সের যারা স্টুডেন্ট তাদের একটা মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট তাদের দুটো মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে, তাহলে কি পাস কোর্সের পড়াশোনা অনার্সের থেকে বেশি? সেটা এবার তোমরা বুঝে নাও। এবার তোমাদের বুঝতে হবে যে কতগুলো পেপার প্রত্যেকটা সেমিস্টার মিলিয়ে তোমাদের পড়তে হবে। দেখো তোমরা ধরো কোনো একটা সাবজেক্টে অনার্স নিলে, ঠিক আছে, তোমাদের অনার্সের টোটাল পেপার হচ্ছে, ভালো করে শুনবে, অনার্সের টোটাল পেপার হচ্ছে, ধরো তুমি এখানে হিস্ট্রিতে অনার্স নিয়েছো, আমি এখানে লিখছি HISTORY, ধরে নিলাম কেউ তোমরা হিস্ট্রিতে অনার্স নিয়েছো, সেখানে তোমাকে পড়তে হচ্ছে এই হিস্ট্রি অনার্সের 24টা পেপার পড়তে হচ্ছে। 4 বছরে 24টা টোটাল পেপার পড়তে হবে, 22টা ডিএসসিসি পেপার এবং দুটো এসিসি পেপার, 24টা পেপার পড়তে হবে। সেটা কেমিস্ট্রিতে নিলেও সেম, পলিটিক্যাল সায়েন্স নাও সেম, 24টা অনার্সের পেপার পড়তে হবে। এবং এই যে মাইনর সাবজেক্ট দেখতে পাচ্ছ দুটো, এখানে মাইনর সাবজেক্টে তোমাদের টোটাল 4টে পেপার পড়তে হবে, এই দুটো সাবজেক্ট মিলিয়ে 4টে পেপার পড়তে হবে। এবং তোমাকে আইডিসি পেপার পড়তে হবে। এখন কলেজে এটা নতুন সিস্টেম, যখন এই সিসিএফ সিলেবাস এসেছে তখন থেকে আইডিসি পেপার 3 বছরে, 3 বছরে নয়, 3টে সেমিস্টার, প্রথম 3টে সেমিস্টার, সেমিস্টার 1, 2, 3, 3টে আইডিসি পেপার পড়তে হবে, 3টে সাবজেক্ট, এখানে 3 লিখে দিলাম। তারপরে তোমাকে পড়তে হচ্ছে কি
সিভ্যাক বলে একটা সাবজেক্ট তোমরা দেখবে, যেটাকে কমন ভ্যালু অ্যাডেড কোর্স বলছে। সেখানে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিভ্যাক সাবজেক্ট থাকে। প্রথম সেমিস্টারে দুটো, সেকেন্ড সেমিস্টারে দুটো। সিভ্যাক সাবজেক্ট পড়তে হচ্ছে তোমাকে 4টে। এটা কি? এটা হচ্ছে তোমার অনার্সের। এই 4টে কি বললাম? এই 4টে হচ্ছে মাইনরের, এবং এই 3টে হচ্ছে কি আইডিসি। এই 4টে কি? এই 4টে হচ্ছে তোমাকে বললাম কমন ভ্যালু অ্যাডেড কোর্সের, ঠিক আছে। এবং আরও পড়তে হচ্ছে তোমাকে, আরও পড়তে হচ্ছে এইসি পড়তে হচ্ছে, এইসি পড়তে হচ্ছে 4টে। প্রথম 4টে সেমিস্টারে একটা একটা করে 4টে এইসি পেপার পড়তে হবে। তার টোটাল কটা পেপার হচ্ছে দেখো, 24 আর 4 কত? 24 4 28, 28 আর 4 32, 32 আর 4 হচ্ছে 36, 36 আর 3 হচ্ছে 39। অর্থাৎ অনার্সে টোটাল 39টা পেপার পড়তে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, তোমরা বোঝো তোমাদের সিসি, আমি এখানে কি বললাম, CC1 একটা, আর একটা হচ্ছে CC2। অ্যাডমিশনের সময় তোমাকে এইভাবে ফর্ম ফিল আপের সময় চয়েস করতে হবে। এই অ্যাডমিশনের সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি ঠিক করে তুমি চয়েস না করো, তোমার প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আর সাবজেক্ট তো চেঞ্জ করতে পারবে না পরে, তখন কিন্তু অনেক সমস্যা হবে, ঠিক আছে। পরে যদি চেঞ্জ করা যায়ও, সে অনেক সমস্যা হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে চেঞ্জ করা যায় না। তাই ফর্ম ফিল আপ করার সময় বা ফর্ম ফিল আপের আগে খুব ভালো করে চিন্তা ভাবনা করে নেবে যে আমার কি সাবজেক্টে আমি ফর্ম ফিল আপ করছি, কতটা পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা করবে, এগুলো বুঝে নাও। দেখো CC1 তোমাকে পড়তে হচ্ছে, দেখো CC1-এ মোট 8টা পেপার, CC2-এ মোট 8টা পেপার, এই মাইনর সাবজেক্টে মোট 6টা পেপার, ঠিক আছে। এখানে কি? এটা হচ্ছে CC1, এটা CC2, এটা হচ্ছে মাইনর, ঠিক আছে। এবারে তোমাকে পড়তে হচ্ছে এরকম মাইনর হলো আইডিসির তোমার 3টে পেপার পড়তে হবে, জেনারেলেও আইডিসি পড়তে হবে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের 4টে পেপার পড়তে হবে, এইসির 4টে পেপার পড়তে হবে। এটা হচ্ছে আইডিসি, এটা হচ্ছে সিভ্যাক, এটা হচ্ছে তোমার এইসি। এই হচ্ছে তোমার টোটাল পেপার। কটা হচ্ছে দেখো, 8 8 16, 16 আর 6, 16 আর 6 কত হচ্ছে দেখো, 16 আর 6 22, 22 আর 3 25, 25 আর 4 29, 29 আর 4 33। অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হবে তোমাদের 33টা পেপার পড়তে হবে। অনার্সের পড়তে হচ্ছে 39টা পেপার, পাস কোর্সে পড়তে হচ্ছে 33টা পেপার পড়তে হচ্ছে। এবং এখানে অনার্সের দেখো একটা পেপার, যে সাবজেক্টে অনার্স নেওয়া হচ্ছে সেই সাবজেক্টেই তোমায় টোটাল 24টা পেপার পড়তে হচ্ছে। এবং এখানে এক একটা সিসি পেপার 8টা 8টা করে পড়তে হচ্ছে, মাইনরটা 6টা পড়তে হচ্ছে। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝতে পারছো। এবারে এখান থেকে অনেকের ধারণা ক্লিয়ার হবে যে তোমরা অনার্স নিয়ে পড়াশোনা করবে না পাস কোর্সে পড়াশোনা করবে, কোনটা ভালো। দেখো এখানে যদি তোমরা জিজ্ঞাসা করো যে অনার্স ভালো না পাস কোর্সে ভালো, ঠিক আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী যেটা, ঠিক আছে। ভালো খারাপ বলতে কি কিছুই হয় না, এটা দুটোই ভালো। তাহলে যারা পাস কোর্সে পড়ছে তারা কি জীবনে কিছু করতে পারবে না? তারাও করতে পারবে। অনেক সময় দেখা যায় অনার্স নিয়ে যেসব ছাত্রছাত্রীরা পড়েছে তাদের থেকেও যারা জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করছে তারা অনেক কিছু ভালো করেছে, তাদের থেকে আরও জীবনে উন্নতি করেছে। এটা তোমার নিড অর্থাৎ প্রয়োজনের উপর নির্ভর করছে যে তুমি কি ভবিষ্যতে হতে চাও। তুমি কি কলেজের প্রফেসর হতে চাও? নেট পরীক্ষা দিতে চাও, সেট পরীক্ষা দিতে চাও? তখন এইসব যদি দাও বা পরবর্তীকালে মাস্টার্স করো তাহলে তোমাকে কিন্তু অনার্স নিতে হবে। অর্থাৎ অনেক হায়ার এডুকেশন করতে চাইছো, পিএইচডি লেভেল পর্যন্ত যেতে চাইছো, তখন কিন্তু তোমাকে অনার্স করতেই হবে। এবং তুমি যদি ভাবো যে আমি সাধারণ গ্র্যাজুয়েশনটা পাস করে নিয়ে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের যেসব পরীক্ষা আছে সেসব দিতে থাকি, আমার কাছে এত সময় নেই পিএইচডি করব, তারপরে এইসব এত কিছু করার সময় নেই, তাহলে তোমাকে জেনারেল কোর্সে আসতে হবে। অর্থাৎ তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে, তুমি অনার্সের দিকে পা বাড়াবে না হচ্ছে জেনারেল কোর্সে পড়বে। ধরো একটা হচ্ছে 20 কিলোমিটার রাস্তা যাওয়ার, আর একটা হচ্ছে ধরো 5 কিলোমিটার রাস্তা যাওয়ার। তোমার যদি 20 কিলোমিটার যাওয়ার সময় থাকে, তোমার যদি 20 কিলোমিটার যাওয়ার টাকা থাকে, তুমি যদি পরিশ্রম করতে পারো 20 কিলোমিটার যাওয়ার, তাহলে 20 কিলোমিটার যাবে, নয়তো তুমি 5 কিলোমিটার যাবে। আর তবে খুব চিন্তা ভাবনা করবে যে অনার্স নিলে দেখবে যে আমি অনার্সে পড়তে পারবো কিনা, আমি এতটা সময়, এতটা টাকা, এতটা টাইম সব দিতে পারবো কিনা। যদি দিতে পারো তাহলে অনার্স নাও, নয়তো জেনারেল পাস কোর্স নাও। অর্থাৎ তোমার প্রয়োজনের উপর নির্ভর করছে তুমি অনার্সে অ্যাডমিশান নেবে নাকি পাস কোর্সে অ্যাডমিশান নেবে। এটা আমি সাজেস্ট করার কেউ নেই, তোমাদের সামনে কিন্তু বলে দিলাম যে বাস্তব যেটা কতটা কি পড়তে হবে
সেটা বলে দিলাম। এবার তোমাদের মনে আরও একটা প্রশ্ন থাকে যে স্যার কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়া ভালো। দেখো, যে সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট তৈরি হয়েছে মানে কি প্রত্যেকটা সাবজেক্টেরই ভালো দিক আছে, অর্থাৎ সেটা ভালো বলেই সেটা আলাদা একটা সাবজেক্টের স্বীকৃতি পেয়েছে। যেমন আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, পলিটিক্যাল সায়েন্স আলাদা একটা সাবজেক্টের স্বীকৃতি পেল কেন? সেই রাষ্ট্রবিজ্ঞানটা দরকার আছে, রাষ্ট্রের কথা জানতে হবে, তাই প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব মহত্ব আছে, প্রত্যেকটা সাবজেক্ট ভালো, তার জায়গায় প্রত্যেকটা সাবজেক্টই ভালো। কেউ ইংলিশ ভালো পারে, কেউ আবার অঙ্ক ভালো পারে, কেউ ইতিহাস মনে রাখতে পারে না, তো কারোর ইতিহাস ভালো লাগছে, তাহলে যার যেমন ভালো লাগাটা থাকে, ঠিক আছে। তাই তোমরা কলেজে যখন পড়াশোনা করবে, বিশেষ করে অনার্সে যখন পড়াশোনা করবে, তোমার যে সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকবে সেই সাবজেক্টে অনার্স নাও। কোনো সাবজেক্ট ভালো, কোনো সাবজেক্ট খারাপ হয় না। তবে হ্যাঁ, এটা সত্যি, কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আগে কাজ পাওয়া যায় একটু, কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পরে একটু কাজ পাওয়া যায়। যেমন কেউ যদি ইংলিশ নিয়ে পড়ে, তোমরা দেখবে তোমাদের পাড়ার মধ্যে আমি বলছি, বা তুমি যে এলাকাটায় থাকো সেখানে দেখবে যে ইংলিশের টিচার সংখ্যা অন্যান্য সাবজেক্টের থেকে কম। বাংলায় অনেকজন অনার্স করে নিচ্ছে, ইতিহাসে অনেকে অনার্স করে নিচ্ছে, কিন্তু ইংলিশে কতজন? তো ইংলিশের নেই যখন তার ডিমান্ড বাড়বে, এটা হচ্ছে স্বাভাবিক। এইরকমভাবে হচ্ছে যে সাবজেক্ট খারাপ তা নয়, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী, আমি বললাম না, যার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তাকে সাবজেক্ট নিতে হবে। আশা করি আজকে সঠিক তথ্য তোমাদের সামনে দিতে পেরেছি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সম্পূর্ণ কলেজ অ্যাডমিশনের গাইড তোমরা কিন্তু এখান থেকে পাবে।